একটা জিনিস সত্যি করে বলবেন, এই বই কি আপনার হেল্প করছে? অবশ্যই। টাকাই বলছিল প্যারেন্টস যেগুলো করবো ওইটা খাঁচার দোকানে খাঁচার মধ্যে মুরগি পালানো বাংলাদেশে শিখাইছি আমি মানুষ, আমি তো জানি এটার ভিতরে কি হইব, আমি জানি কি হইব। এটা ধরুন নাই যে এই ব্যাপারে তো কোনো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা না থাকার কারণে কত টাকা লস করছিলেন? প্রায় 30-35 হাজার। তার মানে আমরা যে বলি অভিজ্ঞতা ছাড়া হয় না, এটা বাস্তব আছে তো? এটা মিল আছে? হ্যাঁ, মিল আছে। আপনি 300 মুরগি না তুলে যদি 50টা মুরগি তুলতেন তাহলে কি আর লসটা খাইতেন? আমার আমি দেশি মুরগি নিয়ে যেই লেভেলে কাজ করছি বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান করে নাই। আমি এটার বিষয়ে এত জিনিস জানি। আগে দেখান আপনার খামারটা ঘুরে ফিরে এম করে একটু। মেম্বার সাহেব কি মনে করে খামার দিলেন মুরগির? আমার তো দেখিলাম মানে আইডি করা লাগিয়া না, আপনি মানে কি দেখা আসে না মানছে একজন একটা দেখা অন্যজন খামার করে, কার থেকে আপনি দেখা আপনি খামার দিতে মন ছিল? দেখিয়া কার? না কিসের খামার? এই মুরগির খামার। ভাই একটু ধরেন না ক্যামেরাটা। মেম্বার সাহেব আপনার একটা ভিডিও করি আমি, আপনার তো এমনি মেম্বার সাহেব ধরেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আছি কাপাসিয়া থানা গাগুটিয়া, ওইটা ইউনিয়ন কামারগাঁও। আমাদের সাথে আছে মেম্বার সাহেব। কত 7 নম্বর ওয়ার্ডের মেম্বার। কত বছর ছিলেন? আজীবন বলেন? আজীবন নই, জন্মের পরে 48 বছর। 48 বছর মেম্বার ছিল, এবার স্বইচ্ছা ছেড়ে দিছে। হ্যাঁ। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। ইয়াং জেনারেশন একটু এবার করুক রাজনীতি, ইয়াংদের করতে দেন। আমরা আছি খামারে, খামারটা কিন্তু সুন্দর আছে। খামারটা ভিতরে যাই। যান। কি আছে পানি? কি আছে? জীবন কি নাম বলেন? ফার্ম 30। ঠিক আছে, মারেন। কই দিবেন আমরা কোন কই দিবেন? আগে যায় হাতে, আগে যায় হাতে। হাত পরে হচ্ছে পায়ের জুতা, তারপরে উপরে দেন। উপরে মানে উপরে দেন, আমার শরীরে পড়ুক। আরো উপরে দেন, আর উপরে দেন। হ্যাঁ, জিজ্ঞারে ঢুকেন, এমনি ঢুকেন। মাশাআল্লাহ, মুরগি তো অনেক সুন্দর। ভাই ভিতরে আসেন না, দেখেন না কি করে মুরগি। সেই লেভেলে বাদ দিতেছে। আয়াপন ভাই আপনারা পড়েন, আমি তো শিখাইলাম, তারা ভিডিওটা দেখলো যে বুঝলো স্প্রে করার সঠিক নিয়মটা কি। আমি খুব যাই না, আমরা ভিতরে যাই। আমার পরিবেশটা ভালো লাগছে। মুরগিটাও তো মাশাআল্লাহ অনেক সুন্দর, বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। মেম্বার সাহেব আমার থেকে বই নিয়ে আসছিলেন? হ্যাঁ, বই আনছিলাম। বই কো? বই দিয়ে আছে। বইটা দিই। হ্যাঁ, অনেক হেল্প করছে, অনেক হেল্প। এই বইটা কি আপনারা ফলো করতেছেন? এই বইয়ে কিন্তু একটা নিয়ম আছে, এই মুরগিটার মেডিসিন দেওয়ার, প্রতিদিন দেওয়ার, এটা ফলো করতেছেন? দেখছেন? মানে এই যে 1 মাস পালা ছিল, 1 মাস পাল্লা ওই খামার থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, 1 মাসের মুরগি আনি, এখন এটা আপনারা হেল্প করতেছে। এটা আমাদের বইটা মেম্বার সাহেব নিয়ে আসলাম, মনে আছে? আচ্ছা, আসেন। মুরগি তো অন্ধকার হয়ে গেছে, কিন্তু লাইট এমন দেওয়া কে? গাড়িটা ফিট করা না, আপনি লাইটের আলো কিন্তু ভালো দেওয়া লাগে। আলো ভালো না দিলে মুরগিটা মারামারি করবো, খাইবো না, শুয়ে পড়বো, ওজন আসবো না। এই জন্য লাইটিং খুব গুরুত্বপূর্ণ। মানে লাইট দিলে আলোকিত যেন হয়, যেটা অলরেডি মারামারি করার একটা ভালো আছে। ভাই একটু সামনে নিয়ে এসে দেখান। মুরগি 1 মাসের মুরগি নিয়ে এসেছিলেন, কত কিলো পিস করে? 130 টাকা। দাম একটু বেশি নিয়ে গেছে। এই যে মুরগটা বাঘ দিতেছে জানেন, এটা কিন্তু বেশি বড় হইব না। শুধু বয়সে বাঘ দিয়ে দিলে ওইটা বেশি বড় হয় না, কিন্তু অনেক অ্যাগ্রেসিভ থাকে। বুঝলেন, ম্যাক্সিমাম মুরগ বাঘ দিতেছে। আপনারা যদি খেয়াল করেন ভাই, যে দেখেন একটু ক্যামেরা কেমন ধরেন, ম্যাক্সিমাম মুরগের মাথার মনি বড়, এটা জাত ছোট, কিন্তু ওরা মিট করে খুব বেশি। আমার একটু জানি ভাই, আপনারা যদি খেয়াল করেন, যাতে ব্রিডটা আনছেন, ওই কিছু ব্রিড আমরা এমন পাইছি, এই যে দেখেন, এগুলার মুরগের মাথার মনি বিশাল বড় বড়, এরা অ্যাগ্রেসিভ হয়। এখন আপনি আমার বলেন, আমাকে কেন নিয়ে আসছেন, আমি আপনার জন্য কি করতে পারি? আমি আমার ছেলেকে সুন্দর করতে হয়, আপনার এইটা দেখিয়া। মানে কি আপনি আমার ভিডিও দেখেন না? আমি দেখি না, আমি দেখি আমার এই যে কে দেখে বেশি দেখে? আপনি দেখেন ভিডিও দেখেন, বলেন আমার নাম কি? আচ্ছা, মানে আমার ছেলে একটা আমনরে ছড়া
বা আপনার ট্রিটমেন্ট ছাড়া হ্যাঁ। অন্য কোনো কারো কথা কোনো বিশ্বাস করতো না। আপনারা যে কোনোভাবে এখানে আমার আনতে দিব, এটা হলো আমার ছেলের উদ্দেশ্য। আচ্ছা উদ্দেশ্য হলো এই যে মুরগ ফালতাছি বা এর পরবর্তী সময় আরও কিছু মুরগ ফালার চিন্তাধারা আছে আর কি। এই যে আমরা কীভাবে পালবো এটার উপর দেখে দিবেন। আর এই যে প্যারেন্টস বলা মুরগি কিনা শুরু শুরু থেকে একদিনের বাচ্চার থেকে 90 দিন পর্যন্ত এটার কি ডিরেকশন, এটার কেমনে কি করতে হইব না করতে হইব, এই ডিটেলস আমি দিবেন। আচ্ছা আর হলো এই যে আমার প্রত্যেক ছোটো ছোটো ঘর করতাম, এটা হচ্ছে বাইরের যে খাওয়ানো লেগে হ্যাঁ মানে 100 মুরগি পাললে আমরা খাঁচা লাগবো করা। আচ্ছা আমরা বলতে চাই, আমি তো বলবো সব। আচ্ছা আচ্ছা 100 মুরগি পাললে কয়টা খাঁচা লাগবো এটা আমরা বলবেন। হ্যাঁ তার পরবর্তী স্টেজে হ্যাঁ আমরা এই যে একটা চিন্তা ভাবনা করছি, যেমন এই ছোট ছোট ঘর আছে না, মানে এই দিক দিয়ে আমরা ঘর করা লাগবে। আমার কোথায় কইতেছে যে ছোট ছোট ঘর। আচ্ছা এমনি যে দেখাইতেছে যে অনেক জমি আছে, হ্যাঁ এই যে পুরা পুরা কতটুকু জমি আছে? প্রায় 2 বিঘের উপরে। দুই পাখি মানে কত শতাংশ? মানে 70% জমি আছে আশেপাশে। আসলে জমিটা একটা মানে একই জমিটা খুব সুন্দর আছে। আমি আপনাদের নিয়ে যাবো না, একটু এমনি ঘুরেন। এখন বলেন আর কি কি বলেন, সব বলেন। মানে ইন্ডিয়া মুরগি ছাড়তে চান, হ্যাঁ। আর কি প্ল্যান করছেন? আর প্ল্যান করছি এখন আপনার সব কিছু আপনার যেটা ডিরেকশন দিবেন, এই ডিরেকশনের মধ্যে আমরা মুরগ পালবো এক কথাতে, মানে এবং আমরা কেপেবল লাভবান হইতে পারবো। এটার ব্যাপারে আপনার কিছু ডিরেকশন দিবেন। আপনার কাছে আমাদের দাবি যেটা, হ্যাঁ। এটা হইলো এখন যে মুরগি পালতেছি হ্যাঁ এই মুরগিগুলোর আমরা প্যারেন্টস করবো। হ্যাঁ প্যারেন্টস করার পরে ওই ডিম আসার পরে ইনকিউবেটর মেশিন এনে আমরা বাচ্চা করামো, ওই বাচ্চা আমরা পালবো, পাইলা মাংসের জন্য ওইটা বিক্রি করবো। তার মানে এখন থেকে হ্যাঁ, মিশিং শুধু- ফুটবো, বাচ্চা বড় করে দেখবেন সব আমার হেল্প করা লাগবে। এই যে মুন্সিগঞ্জে একটা ভিডিও বানাইছিল করেন না, আপুর ছাড়বেন আপনার, হ্যাঁ, হ্যাঁ। এরকম আর কি। সব ওই আছে খামারির নাম মনে ইয়া, আমার তো এই যে আমার ছেলেটা আছে না, থেকে আমাদের ওই পর্যন্ত কি কি কাজ করনি ওটা আপনার কাছে। আচ্ছা বলুন নাম্বার সব। মানে আমার ছেলে আপনার সারের বাংলাদেশে যে আপনি ইয়ে করতেছেন, দেখতেছেন যাইতেছেন না, এটার উপরে ভিত্তি করে হায় আর অন্য কাউকে কোনো পাত্তা দিতেছে না। আচ্ছা মানে শুধু খেলে আপনার কথা যে কোনোভাবে আপনাকে আনতে হইব। আমরা যে ডিরেকশন দিবেন, আমরা জানতে ওষুধ খাঁচা যাবতীয় সব কিছু আমরা এই আনতে আনবো। আচ্ছা খামারটা কি আপনার ডিসিশন শুরু হয়েছে না আপনার ছেলে? না প্রথম কিন্তু আমি করছিলাম আর কি। কয় লাখ টাকার ঘর করছেন? এখন এটা ধরে না বোধ হয় 1,40,000 মতো লাগবে। কিন্তু ঘরটা সুন্দর হয়েছে, হ্যাঁ ঘরটা খুব সুন্দর হয়েছে। পরে এই যে কেন দিছি এটা দিচ্ছেন পরে পরে এটা মুরগি উড়ানোর আগে মরুনের উড়ানোর আগে আর কি। ফ্লোরও সুন্দর করছে, চুন দিছে, ঠিক আছে। আমার জিনিসটা ভালো লাগছে, সবই ভালো লাগছে। এখন আপনাদের মেইন হিসেবে একটা সুন্দর প্ল্যানিং দরকার। প্ল্যানিং তো হ্যাঁ। আপনি বুঝেন, মানে আপনি এখন কেমনে সামনে যাবেন, সামনে যাবো। হ্যাঁ আপনি যদি জীবনে করেন নাই বুঝবেনই না যে করছি, কেমনে- কিন্তু বোঝার মতো করতে পারে না। এটা তো কষ্ট হয়তো বা অন্য মুরগি দেশি তো করেন নাই। দেশিও করছিলাম কিন্তু শেষ পর্যন্ত দেশি পরে কাটতে পারলো না। কতগুলো করছিলেন? আমরা প্রায় 300 তো করছিলাম। এটা কর নাকি? তাহলে ওই গল্পটা শোনা দরকার আগে আমার। হ্যাঁ 300 করছিলাম। কতদিন আগে? এটা আরো ধরেন না 2-3 বছর আগে। আচ্ছা। একটা যে গ্যাপ আছে করি না। 2-3 বছর আগে যে শুরু করছিল, এটা কেমনে মানে কেমনে বুঝলেন যে দেশি মুরগির খামার দেওয়া দেশি যায়? মুরগি আমাদের একটা পুরাত একটা ফার্ম আছে, ওই খামার দেখে সেই খামার দেখছি পরে মানে এই যে একজনের খামার দেখেই করছে। করছি, সেই খামার থেকে করছি। হারানো কি হার বাড়িতে গেছি, হ্যাঁ সাবানছি সাইন পাচ্ছি টেলিফোনে হাজার না কয় এমনি আমি আচ্ছা কাজ করছি। হ্যাঁ খামারটা কি এই মুহূর্তে আছে? আছে। আছে, করতেছে। আপনি কি হইছিল? হুম আপনার কি হইছিল? আপনি যে বাচ্চা আনছিলেন 300, ওটা কি হইছিল? ও এই যে ধরুন এই যে এই এই ব্যাপারে তো কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা না থাকার কারণে এটা পাঁচতে গিয়া পরে কিছু মানে অনেক মুরগি দেয় ওষুধ দিতে গিয়ে নানান লোকে লসের সম্মুখীন। কত টাকা লস করছিলেন? প্রায় 30-35 হাজার টাকা। তার মানে আমরা যে বলি অভিজ্ঞতা ছাড়া হয় না, এটা বাস্তব আছে তো? বাস্তব আছে এটা। এটা মিল আছে হ্যাঁ, না? মিল আছে। আপনি 300 মুরগি না তুলে যদি 50টা মুরগি তুলতেন তাহলে কি আর লসটা খাইতেন আমার কোন? না আমরা এটা এটা আমার বুঝতে মনে হচ্ছে আমরা কিন্তু এটা উপরে যা অল্প করে করেন, 10টা করেন, 20টা এই করেন। জন্য এবার অফ করি আমি 250। এটা কই 250 টাকা বেশি? এই বেশি না? এটা অনেক বেশি। আচ্ছা, যাই হোক, এখন- যদি এটা আনা লাগে আমার আনতে, আমি কিন্তু 50টা মুরগি হতেন। আচ্ছা আনছে ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা। যেহেতু আমি আছি, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা দেন আপনার চকলেট আমার ভিডিও দেখেন দেখা। আচ্ছা তাহলে আর আমরা এটা একটা প্ল্যানিং সাজা মনে আপাতত আপনি এটা ডিমের লাগাত নেওয়া লাগবে। হ্যাঁ ডিমে ডিম লাগাত নেওয়া লাগবে। মুরগির বয়স যদি বয়স হলো প্রায় 2 মাস, 2 মাস থেকে 3 দিন কম আছে। 2 মাসে একটু দেখান মুরগিটা বাইজান নিয়ে আসছেন। 2 মাসে বডি ওয়েট একদম আসেই নাই,
খুব দুঃখজনক বিষয়। মানে 2 মাসের মুরগি আরো 2 মাসে এভারেজ 500-600 গ্রাম ওয়েট থাকা লাগবে। আচ্ছা ওই থাকা লাগবে। এর মধ্যে একটা কথা কইছে এই খামারি যে আপনি যদি ওই যে ইয়ার এই যে আপনার এই লেয়ারের মুরগি আছে না, সেইটা না খাবার খাওয়ালে কিন্তু মুরগ খুলে যাবো। আর এটা খাওয়াইতে ওগুলো ডিম করে ধর এটা খাওয়া লাগবো মানে মেম্বার সাহেব, আমি দেশি মুরগি নিয়ে যেই লেভেলে কাজ করছি বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান করে নাই। আমি এটার বিষয়ে এত জিনিস জানি, এত জিনিস জানি, মানে কি বললাম, কোনো সরকারি প্রতিষ্ঠান যারা গবেষণা করে তারাও আমার লেভেলে দেশি মুরগি না জানে না। উনি আপনার হাত পাস আপনি বুঝতে পারবেন, কিন্তু আমারে পারতো না। এনিওয়ে এটার ওয়েট 6 মাস মানে 2 মাসের যে বডি ওয়েট থাকার কথা আপনি ডিমের নিয়মে পালবেন, ওই হিসেবে যে বডি ওয়েট কথা ওটা আসে না। আর একটু ভালো ওয়েট থাকার দরকার ছিল। আচ্ছা মানে এগুলো সমাধান হয়ে যাবে। এখনো ডিমে আসতে অনেক সময় আছে, এর আগে এটা আমরা বডি ওয়েট আনতে পারবো। খাওন কি দেন? খাওয়ার পদ্ধতি ছিল আপনার সোনালি কাটা, এখন কি দিচ্ছেন? সোনালি গ্লোয়ার। আচ্ছা তাহলে সমস্যা নাই। এখন এটা লাইট কয়টা পর্যন্ত থাকে তারপরে অফ করে দেন? 10টা। ঠিক আছে। আগে থেকে একটা জন আনছিলাম তখন কিন্তু একটা সময় আমরা ছেলে কইছি একটা পর্যন্ত লাগছে প্রতি 7টা 1 ঘন্টা করে। আপনি ছেলে বলছে? ও খুব ভিডিও দেয় আমার। হ্যাঁ ভিডিও দেয় কি মানে হ্যাঁ সেটা আমরা লেগে ভাগাও। আচ্ছা এখন শুনেন, এখন এসিরা এটা 10টা পর্যন্ত খাওয়ান লাগবে। আমি যে সময় ঢুকছি দেখছি মুরগিগুলো এই পাশে শুয়ে পড়ছে, বুঝতে পারছেন? তার মানে কি আরে আলুর ভিতরে রাখা লাগবে, এই দিকটা লাইট লাগাই দেন মুরগিটা যেন 10টা পর্যন্ত খেতে পারে। আচ্ছা এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে এই যে আপনি পানি খাবারের পাত্র যে একটা সেট আপ দিচ্ছেন, তো ভাই দেখান একটু, আপনি ওখানে চলে যান তাহলে পুরোটা সেট আপ দেখা যাবো। ঠিক আছে, এটা হচ্ছে খাবার পাত্র পানির পাত্র দেওয়া একটা গোল সেট আপ। ঠিক আছে, একটা খাবার একটা পানি, একটা খাবার একটা পানি এমনি দিবেন। ঠিক আছে, ওখান খাওয়ান খাইবো এই নিয়ে, পানি খাইবো এই নিয়ে। এটা কেমন হয়ে গেল? দূরে খাওয়ান খায় তার পাশে পানি খায়, তাহলে এটা সহজ। এটার সাথে 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 কিন্তু পানি দিয়ে দিতে। আচ্ছা এখন শুনুন, আপনি হ্যাঁ 250 মুরগির জন্য দেন, আপনার 50টার জন্য দেন একটা, তাহলে ছোট পাত্র একটা 50টা দিলে একটা, তাহলে 1 2টা 4টা 5টা আপনি দিবেন 8টা করে। আপনি চাইবেন ওরা যত বেশি বাইক সামনে চলে আসেন, যত বেশি খাওয়ান যান, মানে ওরা চাইবেন এই বয়সে যত বেশি ওরা খাওয়াতে পারে। আর যত বেশি খাওয়ানোর ফর্মুলা কি জানেন? ওর মুখের সামনে খাওয়ান খাওয়া লাগবে, যেন ঠুকুর দেখা যায়। আর আপনি এই পুরোটা জায়গাতে এমন করে একটাও করেন যেন প্রত্যেক পাশে খাবার পানি থাকে। 8টা খাবার পাত্র 8টা পানির পাত্র এমন করে ভাগ করে হয়, এমন করে একটু গোল সিলার করেন, ওইটা 8টা করে দিয়ে দেন। 8টা খাবার 8টা পানি, ধরেন এমনি দিলেন একটা খাবার একটা পানি, একটা খাবার একটা পানি, এমন করে আপনি গেলেন, তাহলে কত হলো? 4টা হইলো, 4টা 8টা। হ্যাঁ কমাই দিবেন, মানে বেশি বেশি দেবে কমাই দেবো, পানি কমাই নিয়ে আসবেন, বুঝলেন না? তাহলে আপনার 4টা সিরিয়াল করেন আপনি, সবচেয়ে সুন্দর খাবার পানি খাবার পানি, তাহলে করে গেল 4টা, তাহলে 4টা সিরিয়াল হলে 16টা শেষ। খুব সুন্দর হইব। মুরগি মরগানে যেদিকে মুভ করবো খাইবো, মুরগি বডি ওয়েট চলে যাবে। ঠিক আছে, আর প্ল্যানিং তো এটা পরে, আপাতত এরসি প্যারেন্টস করে প্যারেন্টস পর্যন্ত নেওয়া। আপনার হাতে আরো 3 মাস সময় আছে, 3 মাস এটা রয়েছে। আর 20 দিন পরে এটা ঠুট কাটতে খুব গুরুত্বপূর্ণ। একবার কাটছি না, শেখা দিচ্ছি, কিন্তু এবার কাটতেই হ্যাঁ কাটতেইব। আর বাঁশ বাঁধছে, বুদ্ধিমানের কাম করছেন। এই যে বাঁশ বাঁধছে, এটা খুব ভালো হচ্ছে। মুরগি বাঁশের উপর উঠতে থাকতে তার ভালো লাগে। ঠিক আছে, আপাতত আপনার ঘরের পরিবেশ, তুষের পরিবেশ, সব পরিবেশ 100% ওকে। পর্দা দিচ্ছেন, এইটা যে খুবই সুন্দর একটা কাজ ছিলেন, এইটা গ্যাপ রাখছে, এই বুদ্ধিটা কাজ। হ্যাঁ চমৎকার, পর্দা বাঁধছেন একবারে বিজ্ঞান সম্মত নিয়মে, উপরে ওপেন থাকবো, আর এই দিক দিয়ে গ্যাস বাজিয়ে যাবো অ্যামোনিয়া, আর এই দিক দিয়ে দেখছেন বুদ্ধি, এমনিতে ওর নিয়ম পর্দাটা। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা একটু বাইরের জমিগুলো দেখি, ওই পরিবেশটি মেন। আপনি যদি লাভ করতে চান, আপনার যে লোকেশন, ঘরের ভিতরে মুরগি পাইলে খুব বেশি লাভ করতে পারতেন না, ওই ঘাসের জমিতে আপনি লাভ করা লাগবে। অনেক চাইছিলাম শাকিল ভাই, মানে এটার পরিবর্তে এটার সাথে আরেকটা কি মুরগ ফালতাম, এই যে এই ঘরটা আছে না, এটা আপনার বড় করা, এই যে খাঁচা বানা দিল
এই বুদ্ধি আমার বুঝতে দিচ্ছে এই বুদ্ধিটা কইলেন না, না। করলে ভুলব। আচ্ছা এইটা করলে পুরাটা টাকা ইনভেস্টে জলে যাবো। অলরেডি টাকাটা জলে চলে গেছে। এতগুলা ফ্রেম বানাইছেন, এতগুলা খাঁচা কই সেটিং করবেন? একদম মারাত্মক লেভেলের একটা ভুল করতেছেন, মারাত্মক লেভেল। আচ্ছা তাই এই খাঁচার মধ্যে তো আমি পালছি সবার আগে মুরগি। আমার আগে দেখছেন এই খাঁচায় কেউ বাংলাদেশে পালতে মুরগি, তার মানে আমি তো জানি এটার মধ্যে মুরগি পাললে কি হইব। এর মধ্যে মুরগি পাললে একটা মারাত্মক লেভেলে ঝামেলায় পড়বেন, পুরাটা প্রজেক্ট লস প্রজেক্টে আপনার নিয়ে ডুববো। আচ্ছা ঠিক আছে, একটা আমরা ঘর খারাপ করে এই ঘরটার মধ্যে টাকাই বলছিল প্যারেন্টস যেগুলো করবো ওইটা খাঁচার দোকানে লেগে খাঁচার মধ্যে মুরগি পালানো বাংলাদেশে শিখাইছি আমি মানুষ। আমি তো জানি এটার ভিতরে কি হইব, আমি জানি কি হইব না। এর মধ্যে আমি পাইলে আইছি আগে, এর মধ্যে ঝামেলা আছে। বানাইছেন ফ্রেম গুলো থয়ে দেন, এক সাইড করে কামে লাগবে। সাত করে থইতে যে মুখে এটা আবার ছোট ছোট ঘর আছে না। শুনেন, আমি আপনার ফার্মিং এর ভবিষ্যৎবাণী করতে পারি। ফার্মিং এ আচ্ছা আপনার যে জায়গা আছে, এই যে এত সুন্দর অনেক জায়গায় হ্যাঁ মানে হেই নস আপনি হেই দশ জায়গা যদি একবারে মনোযোগ দিয়ে জিনিসটা করতে পারেন, মানে মন দিয়া, তাহলে ভালো কিছু একটা হবে, খুব ভালো কিছু একটা হবে। আপনার এই জায়গার জন্য আমি বললাম, শুধু জায়গাটার জন্য দেখেন, একটা ঠান্ডা পরিবেশ, ঘাসের জমি, মুরগির জন্য একদম পারফেক্ট জায়গা। মুরগি ভালো দেবো ব্যস্ত। ওয়ালাইকুম আসসালাম, কে হে? এটা আমার মেয়ে। ভালো আছেন? দেখেন ভিডিও, চকলেটটা দিয়ে দেন। আচ্ছা হেন দেখতে চকলেটগুলো খাই হয়েছে, চাইছো আরেকজনে গিফট করে দিতে। এই কি খবর তোমার? এটা আমার বাতি যা অবশ্যই। কোন দেশে পড়ো? কোন দেশে পড়ো? রুল কত? 2? ভাই এখন আমাদের করণীয়টা আর খাবার খরচ 50% কমে আসবে। কমে আসবে। এরা ঘাস খায় বড় হইব, আপনার খাবার খরচ কমবো, বাজারে দাম পাইবেন ভালো। না ঠিকই কইছেন এটা। আমার ছেলে এইদিকে কইছে আর কি যে এটা আপনি সাকিল plus ভাই করেন। দেখে যাক কইয়া যাক কেমনে পারবো। আমাদের 90% খামারির একটা জায়গা নাই, ঘরের ভিতরে পালে, চিবার হ্যাঁ, ভিতরে চিবার পালে, ভিতরে 99%। খুব কম লোকের এমন জায়গা আছে। জায়গা জায়গা। জানলেন যে পারি কি আচ্ছা তাহলে শেষ তো তাহলে আমাদের কাজ। এখন হচ্ছে আপনি আমার কাছে আর কিছু না আর কিছু না। আমি এখন শুনেন, আমার লাগে কথা আছে এক মাস পরে কি হইব এটা তো আর আমি 1 মাস আগে আপনার ভয় থাকতাম না। তাহলে 1 মাস সিস্টেম পরে- গুলো কইছেন একটা পর একটা কেমনে করবো যাইতা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটা শেষ করে দেই। আমার সব যে আল্লাহ বাঁচায় রাখে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আরো যোগাযোগ করবো, আপনারা যাবো সবকিছু আনাম। আমাদের এই ফার্মের ওষুধ থেকে ধরে যাবতীয় যা কিছু সবকিছু আপনারা জানাম। আমি তো বেচি না, তারপর যারা আমার খামারি হয় এদেরকে আমি হেল্প করি। বেচেন না যে আপনি তো জানেন কোনো বেচে কোনো কি পশু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ।